ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখতে থাকো, কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে সবাই থেকো। আর ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠেই দেখি মাছালা এসেছে বাড়িতে। হ্যাঁ, মাছ আনতে চলে গেলাম আমি। দেখো এই যে মাছ নিয়ে এসেছে, আর আমি বাইরেও বেরিয়ে গেলাম। এই যে কাতলা মাছ, তারপরে হলো এটা যেন কাটা কি যেন ট্যাংরা মাছ, চিংড়ি মাছ সব কিছু নিয়ে এসেছে। তা আমি একটা কাতলা মাছ আর একটা কটা চিংড়ি মাছ নিয়ে নিলাম। নিয়ে দেখো সোজা ঘরে চলে আসলাম। ঘরে আসাতেই আবার চলে এসেছে সবজিওয়ালা। দেখো একটু সবজি নিয়ে নিলাম এখান থেকে। নিয়েছি একটু সবজিও নিয়ে নিলাম। দেখো কি কি নিলাম, লতি নিয়েছি, পটল নিয়েছি, আরও কচু ছিল, ঘাটি কচু সব নিয়েছি অল্প অল্প করে নিয়ে দেখো চলে আসলাম আমি সোজা ঘরে চলে আসবো। আর দেখো আজকে নিয়ে এসেছিলো টমেটো আর ভেন্ডি নিতে বলেছিল, কিন্তু আমি ভেন্ডিটা নিইনি। তারপরে যেটুকু পারি সেটুকু নিয়ে চলে আসলাম সোজা ঘরে। এই যে ঘরে চলে আসলাম, ঘরে এসে রেখে দিলাম। তারপরে দেখো আমি কলগেট নিয়ে নিয়েছি, ব্রাশ দিয়ে দাঁত মাজবো এখন। দাঁত মেজে তারপরে চলে যাব সোজা রান্নাঘরে গিয়ে চা করব। তারপরে দেখো আমি একটু বসে বসে গল্প করছিলাম, কারণ সেই সকালবেলাটা একটু গল্প করি, তারপরে এত গল্প করা হয় না। চা খেতে খেতে যেটুকু গল্প করি। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসাতে খুব খুব ভালো আছি, বুঝেছো? তারপরে দেখো চা করে নিলাম। এই যে আজকে করেছিলাম রচা, কালকে দুধ দেয়নি তাই রচা করেছি, রচাই খেয়ে নিলাম। দেখো রচাটাই খাচ্ছি বসে বসে, কিছু করার নেই, যখন যেটা হবে তখন সেটাই খেতে হবে। বলে কোনো কাজ হবে না, আর বললেও কোনো লাভ হবে না, ঠিক আছে? তারপরে দেখো চাটা খেয়ে চলে গেলাম। তার আগে ঘর ঝাড় দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে দেখো এই যে সবজি, এক গাদা সবজি, তার মধ্যে এখন ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে ঘরটা ঝাঁটিয়ে নিয়েছি, সেটা আর তোমাদেরকে দেখালাম না, ফ্লোরটা দেখালাম, দেখলে তো? এখন এই যে আমি তো মাছ রেখেছি 2 রকম, আর দাদাভাই আবার মাছ নিয়ে এসেছে, ভোলা মাছ কেটে নিয়ে এসেছে। এই দেখো বড় বড় ভোলা মাছ। আজকে রান্না করব ভোলা মাছ, আর হলো তোমার ওই যে চিংড়ি মাছ। ছেলে বললো চিংড়ি মাছের মালাইকারি করতে, তা মালাইকারি করতে বললো, কিন্তু তো নারকেল ছিল না, মালাইকারি করতে পারলাম না। তাই পটল দিয়ে করলাম, ছেলে পটল খায় না, 2টো আলু দিয়ে করেছিলাম। আর তার মধ্যে পোস্ত বাটা দিয়ে ভালো করে করেছি, বুঝেছো? এই যে এরকম আস্তে আস্তে পটল দিয়ে করেছিলাম, ভালো হয়েছিল, খেতে টেস্টি হয়েছিল। আর একটু তেলটা বেশি করে দিয়ে ভেজেছিলাম। আগে পটল আলুটা ভালো করে ভেজে নিয়ে এরকম তুলে রেখেছি। তারপরে এবার মাছটা ভেজে তরকারিটা করব। দেখতে থাকো তোমরা সম্পূর্ণটা, আমি কী করে রান্না করি। আজকে রান্নার ভিডিওটাই বেশি করেছি, আর এই ভিডিওটাই বেশি, মানে রান্নার কী করে কী রান্না করলাম না করলাম সেই ভিডিওটাই বেশি। দেখতে থাকো, ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। তারপরে দেখো আবার এই যে ভোলা মাছগুলো দিয়ে দিয়েছি কড়াইতে, ওই মাছটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এই যে নামিয়ে নেব। এবার দেখো এই যে চিংড়ি মাছটা এখন বসিয়ে দিয়েছি। তারপরে দেখো ভোলা মাছটা আগে ভেজে নিয়েছি ওই তেলে, চিংড়ি মাছ ভাজলাম আর ওই তেলে ভোলা মাছটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই যে এইটা হয়ে গেছে। এখন আমি দেখো থালার মধ্যে নামিয়ে নেব। এই যে নামিয়ে নেব। এখন দেখো কতটা গ্রেভি হয়েছে আর কত সুন্দর হয়েছে, দেখো খেতেও টেস্টি হবে খুব। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে, তোমাদের কার কার খেতে ইচ্ছে করছে আমাকে কমেন্ট করে একটু জানিও প্লিজ। তারপরে দেখো এই দেখো আমি থালার মধ্যে নামিয়ে নিলাম। এই যে এটা হলো চিংড়ি মাছের ঝোল, বুঝেছো? ঝোলও না, আবার একদম গামাখা করেছি, বুঝলে? ঝোল নেই। তারপরে দেখো একটা কাঁচকলা দিয়েছি, কাঁচকলাটা দিয়েছি দাদা ভাইয়ের জন্য, পটলটা দিয়েছি আমার জন্য, আলুটা দিয়েছি ছেলের জন্য। হয়ে গেল 3জনের 3টে তরকারি। আচ্ছা এবার দেখো এইটা দিয়ে মশলা দিয়ে দিলাম, ভালো করে এবার ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে তারপরে দেবো জল, বুঝেছো? এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি বাটা করে। আর এই দেখো এটাও কিন্তু মাখা মাখা হবে, ঝোল হবে না, একদম গা মাখা হবে। কিন্তু ভোলা মাছের ঝাল যে তোমরা কি করে খাও জানি না আমি, কিন্তু আমি এভাবে খাই। অল্প একটু সর্ষে দিই, পোস্ত দিই, সব কিছু দিয়ে দেখো কত সুন্দর করে মানে গা মাখা ঝোল করি। আর পেঁয়াজ কুচিয়ে ভেজে মানে ভাজা করে তারপরে সবজিগুলো দিয়ে করি, খুব টেস্টি হয় খেতে, জানো তো? আর এই দেখো এত সুন্দর হয়েছে না, দেখতেও যেমন হয়েছে আর খেতেও এমনই দারুণ হয়েছিল। দেখো আমি এখন নামিয়ে নিচ্ছি তরকারিটা।
এবার নাবিয়ে নিয়েই আমি ভাত খেতে দিয়ে দেবো সবাইকে। খেয়ে নেবে, কারণ সকালবেলা কেউ খায়নি আজকে, তাড়াতাড়ি করে ভাত দিয়ে দেবো খেতে। এই যে আমি নাবিয়ে নিলাম, দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে রান্নাটা প্লিজ আমাকে একটু সবাই কমেন্ট করে জানাবে, অন্তপক্ষে একটা কমেন্ট করে জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এই দেখো আমি ভাত বেড়ে দিয়ে দিয়েছি খেতে ছেলেকে, ছেলে খাবে, ছেলের বাপও খাবে আর আমিও খাবো। এই যে পটল চিংড়ি করেছি এদিকে, আর এদিকে এই যে ভোলা মাছের ঝাল, দেখেছো কোনোটাই কিন্তু ঝোল না, একদম হালকা ঝোল, সুন্দর করে করেছি। আর এদিকে ভাত বেড়ে নিয়েছি, আর ওইদিকে দেখো শশাও কেটে নিয়েছি কতগুলো। এখন সবাই খেয়ে নেবে দুপুরের খাওয়া। আর তারপরে দেখো খাওয়া, এই যে শশা কেটে নিয়েছি, এই দেখো দিয়ে দিচ্ছি খেতে। তারপরে দেখো আমিও খেতে বসে গেছি ভাত নিয়ে। এবার আমি বসে গেছি খেতে, আর খাওয়া দাওয়া করে তারপরে গিয়ে দেখো একটু শুয়েছিলাম। দেখো আমি দেখো ঝোল নেই, দেখেছো হালকা ঝোল একদম। তারপরে দেখো আমি একটু তরকারি নিয়ে নিলাম, তরকারি নিয়ে আমিও নিচে বসেই খেয়েছি, টেবিলে উঠিনি। আর ভাল লাগে না, নিচে নাবি রাখি তো, আর উপরে উঠে যে খাবো না সেটা আর ভাল লাগে না। সারাদিন কাজকর্ম করে আমার আর একদম শরীর চলে না, জানো তো, অনেক কষ্ট হয় গো। এই যে ভিডিওগুলো করি না, অনেক কষ্ট হয় জানো তো। যারা দেখে তা হয়তো ভাবে কোনো কষ্ট না, কোনো ব্যাপার না, কিন্তু এই ভিডিও করতে অনেক কষ্ট, অনেক কষ্ট। সারাদিন করো, তারপরে এডিটিং করো, তারপরে ভয়েস দাও, অনেক কষ্ট। তারপরে দেখো ঘুম থেকে উঠে একটুখানি চা করে দিলাম দাদাভাইকে। দাদাভাই সকালে র চা খেয়েছে, বিকেলে দুধ চা করে দিলাম, বুঝলে। তারপরে দেখো দুধ চা করে দিলাম, দাদাভাইকে দিয়ে দিলাম, দাদাভাই দুধ চা খেয়ে নিল। তারপরে দেখো সন্ধ্যেবেলা কি ঝড় বৃষ্টি, দেখো ঝড় উঠেছে। আমি তাই একটু তুলে তোমাদেরকে তুলে ধরেছি, দেখেছো, দেখো তুলে ধরেছি একটুখানি ঝড়, দেখো কি ঝড় হচ্ছিল, আর প্রচণ্ড বৃষ্টিও পড়ছিল। এই দেখো বৃষ্টি মোটা আরম্ভ হয়েছে, বুঝেছো। যাই হোক বন্ধুরা, আজকের মতন এই দেখো ঝড় হচ্ছে, আজকের মতো এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো, ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো। আজকের মতো টাটা, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, টাটা, বাই।